দেখো, তোমরা ছোটবেলা থেকে মানে ক্লাস 6-7 থেকে এরকম ছোট ডট টু শিখে এসছো না? এবং এটা তোমরা একটা সেন্টেন্স শিখে এসছো, হি ইজ টু উইক টু ওয়াক, তাই না? এটার মানে কি বলতো? এতই ডট ডট জে, তাই না? এতই ডট ডট জে। এই টু ডট টু এটা আমরা ছোটবেলা থেকে জেনে আসছি, এবং এটাকে আমার নেগেটিভ মনে হতো সবসময়, তাই না? আবার এটাকে যখন আমরা কমপ্লেক্স করতাম তখন কি করতাম? হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। এবং আমরা 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 তাই জেনে এসেছি এটা নেগেটিভ ওয়ার্ড। পরে পড়াইতে এসে স্টাডি করতে গিয়ে দেখো না ভাই, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, ডিপেন্ড অন অ্যাডজেক্টিভ। এটা আমি ডিটেইলে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? তো কোন একটা সেন্টেন্স যদি টু ডট ডট টু দিয়ে শুরু হয়, তো এই সেন্টেন্সটার গঠন হয় সিম্পল সেন্টেন্স। কি হয়? সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? এটাকে আমরা কি করতে পারি? সো ডট ডট দ্যাট দিয়ে রিপ্লেস করতে পারি, তখন এটা সিম্পল না হয়ে কি হয়ে যায়? কমপ্লেক্স হয়ে যায়, কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, কিন্তু মিনিং কিন্তু ঠিকই থাকবে ভাইয়া, এতই ডট ডট যেই থাকবে, ঠিক আছে? এখন বলি, দেখো, এই যে আমরা লিখি না যে এরকম ছোটবেলার যে যে সেন্টেন্সটা, যে হি ইজ বলি যে হি ইজ টু উইক, হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক। তার মানে হচ্ছে এর মানে কি দাঁড়াচ্ছে বলতো? সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। খেয়াল করছো এখানে কিন্তু কোনো নট নাই, মিনিং কিন্তু নট দিয়ে আসতেছে, তাই না? অর্থ নট দিয়ে আসতেছে না? আর জিনিস খেয়াল করো যে এবং সেখানে সাবজেক্ট কিন্তু একটাই, কিন্তু দুবার রিপিট করছো। দেখো, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে, একটা সাবজেক্ট কিন্তু কি ওই সাবজেক্টিকা মানে একই সাবজেক্ট দুটো কাজ করছে, সে দুর্বল আর কি সে হাঁটতে পারে না। খেয়াল করছো ভালো করে? তো এখন তুমি যদি এটা এভাবে লিখি আমরা, যে এটাকে যদি আমরা রিপ্লেস করি, নেগেটিভ করি, তাহলে আমাদের কি করতে হবে বলতো? যে হি ইজ সো উইক দ্যাট দ্যাট হি ক্যানট, প্রেজেন্ট আছে, দ্যাট হি ক্যান নট ওয়াক। আমাদের শিক্ষাটা আসলে এতটুকু পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ ছিল, ঠিক আছে? এবার কাহিনী দেখো, যদি আমি এভাবে লিখি যে হি ইজ টু স্ট্রং টু হি ইজ টু স্ট্রং টু ফাইট, ঠিক আছে? এখানে এর মানে কি? সে এতই শক্তিশালী যে সে ফাইট করতে পারে না, এটা হয়? তাহলে এই অর্থ চেঞ্জ হয়ে গেল। এবার সে এতই শক্তিশালী যে সে ফাইট করতে পারে। এবার ভুলটা ভাঙছে, যে নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে। প্রশ্ন তো ভাই আমি কেমনে বুঝবো? এখানে আমি একটা অনেকদিন আগে এটা পড়তে পড়তে আমি একটা ক্লাস, মানে আমি অনেক সময় নিজেও পড়ি, ইউটিউবে ঘাটাঘাটি করি, অনেক কিছু করি, যেটা অবশ্যই যে কোনো টিচারের একটা বৈশিষ্ট্য। তো এক ভাইয়ার মানে সুমন ভাইয়ের ওখানে তিনি একটা সূত্র দিচ্ছেন এভাবে, এটা আমার ভালো লেগেছে। উনি আমাদের সিনিয়র আর কি, অনেক ভালো ক্লাস নেয়। তো এই যে টু ডট ডট টু, ব্যাপারটা এমন যে এই টু এর পরে দেখো এটা অ্যাডজেক্টিভ বসে কিন্তু, তাই না? এন্ড এই অ্যাডজেক্টিভও ডিপেন্ড করে যেটা নেগেটিভ নাকি পজিটিভ হবে। এই অ্যাডজেক্টিভ যদি পজিটিভ অ্যাডজেক্টিভ হয়, প্লাস দিয়ে আমি পজিটিভ বোঝাচ্ছি, তাহলে এর মিনিংও হবে কি? পজিটিভ। আর এই অ্যাডজেক্টিভ যদি নেগেটিভ হয়, তাহলে এর মিনিংও হবে নেগেটিভ। খেয়াল করো, উইক কি পজিটিভ নাকি নেগেটিভ? এটা নেগেটিভ মানে না অর্থে নেগেটিভ বোঝাচ্ছি না, স্বাভাবিকভাবে এটা থেকে উইক তো দুর্বল, তো এটা একটা নেগেটিভিটিতে বোঝায়, তাই না? সো দেখো, নেগেটিভ অ্যাডজেক্টিভ তাই মিনিং এ এসছে কি? আর নেগেটিভ। আবার দেখো, স্ট্রং পজিটিভ অ্যাডজেক্টিভ না, তাই অর্থ কি এসছে? পজিটিভ। বুঝতে পারলে? ওকে, আচ্ছা, যদি এরকম বলি হি ইজ হি ইজ টু ক্লেভার, হি ইজ টু ক্লেভার টু সলভ দ্য প্রবলেম। এর মানে কি বলতো? সে এতই চালাক যে সে প্রবলেমটা মানে কি করতে পারে? সমাধান করতে পারে, তাই না? আর তুমি যদি এরকম বলো যে হি ইজ টু ডাল টু সলভ দা প্রবলেম, মানে কি? সে এতই বোকা যে, বা সে এতই মাধা যে সে কি করতে পারে না?
এই সমস্যাটার সমাধান করতে পারে, তাই না? তার মানে কি, ক্লেভার পজিটিভ অ্যাডজেক্টিভ তাই এর অর্থ হয়ে গেছে পজিটিভ, আর ডাল নেগেটিভ অ্যাডজেক্টিভ তাই অর্থ হয়ে গেছে কি নেগেটিভ। ওকে, তোমাদের কি ভুলটা ভেঙেছে যে টু ডট টু সবসময় নেগেটিভই না, এটা পজিটিভও হতে পারে।